চাঁদপুরের ৭ নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নৌপথে পণ্য পরিবহন। পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন নৌবন্দরের কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রামের বাংলা বাজার ঘাট থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, এছাড়াও মোংলা থেকে যুক্ত আছেন মাসুম বিল্লাহ এবং যশোরের নওয়াপাড়া নৌবন্দর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। কাজী মাহফুজ, একটু জানতে চাই যে বহির্নোঙরে কতটি জাহাজ কি পরিমাণ পণ্য নিয়ে আটকে আছে এবং এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, সকাল থেকে আমরা জানিয়েছিলাম যে বন্দরের বহির্নোঙরে 20টি মাদার ভেসেল পণ্য নিয়েই আটকে আছে। তবে একটু আগে বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন সেই সংখ্যাটা বেড়েছে, আরও 5টি বেড়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 25টি মাদার ভেসেল পণ্য নিয়েই আটকে আছে, পণ্য খালাস করতে পারছে না। এর মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন সিমেন্টের ক্লিংকার যেমন আছে, তেমনিভাবে এখানে খাদ্যশস্য থেকে শুরু করে তেল, জ্বালানি তেল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, ওয়েল ট্যাঙ্কার সহ এই পণ্যগুলো নিয়ে মূলত মাদার ভেসেলগুলো আটকে আছে আজকে 2 দিন ধরে। একই সাথে আরও 35টি লাইটার জাহাজ পণ্য বোঝাই করে দেশের অভ্যন্তরে যে বন্দরগুলো আছে সেখানে যাওয়ার অপেক্ষায় রয়েছে, কিন্তু ধর্মঘটের কারণে আসলে কোনো ঘাট থেকে এই লাইটার জাহাজগুলো তাদের পণ্যগুলো খালাস করতে পারছে না এবং মাদার ভেসেলগুলো থেকেও পণ্য নিতে পারছে না। এখানে যারা আন্দোলন করছে আমরা দেখেছি সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা চট্টগ্রাম কর্ণফুলী নদীর যে 16টি ঘাট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করেছে এবং তাদের যে 4 দফা দাবি সেগুলো উপস্থাপন করছে। তারা জানিয়েছেন যে যে 7 জন নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়নি এবং পাশাপাশি প্রত্যেক নিহতের পরিবারকে 20 লাখ করে টাকা দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন, সেটিও নিয়েও এখনো কোনো কথা হয়নি। অর্থাৎ এই যে তারা 4 দফা দাবি উপস্থাপন করেছেন তার কোনোটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাদের সাথে বসা হয়নি এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো আদায় করা পূরণ হবে না ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা পণ্য আমদানি করছেন এবং এই মাদার ভ্যাসেলে করে পণ্য আমদানি করছেন, তারা বলছেন যে তাদের পণ্যগুলো একদিকে যেমন আসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে কিন্তু তারা আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হবেন এমনটি তারা আশঙ্কা করছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই 16টি ঘাটে প্রতিদিন কিন্তু লক্ষাধিক শ্রমিক পণ্য ওঠানামায় কাজ করে তারা আজকে 2 দিন ধরে অনেকটা অলস সময় পার করছেন। পাশাপাশি 2000-এর বেশি যে লাইটার জাহাজ বছরে প্রায় 12 থেকে 13 কোটি টন খোলা পণ্য আনা নেয়া করে, সেটিও কিন্তু বড় একটি ব্যাঘাত ঘটবে এমনটি আশঙ্কা করছেন এখানে যারা আমদানিকারক আছেন, একই সাথে এই লাইটার জাহাজের সাথে সংশ্লিষ্ট তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাংলা বাজার যে ঘাট রয়েছে সেখান থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সবশেষ তথ্য। মুক্তি। চট্টগ্রাম থেকে এবার আমরা একটু মোংলা বন্দরের খবর জানবো। মাসুম, জানাবেন যে নৌ শ্রমিক কর্মবিরতিতে মোংলা বন্দরে কিরকম প্রভাব পড়েছে? মুক্তি, নৌ শ্রমিকদের যে ধর্মঘট 2 দিন ধরে চলছে তার কিন্তু বেশ ভালো একটা প্রভাব মোংলা বন্দরে পড়েছে। কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটু আগেও কথা হয়েছিল, মোংলা বন্দরের যে হারবার মাস্টার আছে তার সাথে আমার, তারা যেটা বলেছে মোংলা বন্দরের কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া আজকে সকাল পর্যন্ত চলেছে। এই ব্যাপারে তারা যতটুকু জানিয়েছে যে একটি জাহাজের পণ্য খালাস হতে কিন্তু বেশ 4 থেকে 5 দিন সময় লাগে। তো জাহাজের পণ্য খালাসের জন্য কিন্তু লাইটারের জাহাজের আগে থেকেই বুকিং থাকে। তো যেই লাইটারের জাহাজগুলোর আগে থেকে বুকিং ছিল তারা সেই জাহাজগুলো লাইটারের জাহাজগুলোতে কিন্তু পণ্য খালাস করে দিচ্ছে এবং নতুন করে কোনো লাইটারের জাহাজ আর যাচ্ছে না। তাদের জাহাজ মাদার ভেসেল লাগোয়া যে লাইটারের জাহাজগুলো ছিল সেগুলোতে তারা পণ্য খালাস করে দিচ্ছে। পণ্য খালাস করে দিতে কিন্তু এখন কিন্তু লাইটারের জাহাজগুলোতে কিন্তু জট হয়ে গেছে, কেননা লাইটারের জাহাজগুলো পণ্য খালাস করে নিয়ে গন্তব্যস্থলে যেতে না পারে কিন্তু পাশে নোঙ্গর করে রাখছে এবং সেখানে কিন্তু লাইটারের জাহাজে জট হয়ে গেছে। কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া ধীরগতি হলেও মোংলা বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আজ পর্যন্ত মোংলা বন্দরে যতটুকু জানিয়েছে 14টি জাহাজ আছে হারবারিয়াতে। এই 14টি জাহাজের মধ্যে সারবাহী, ক্লিংকারবাহী এবং খাদ্যশস্য আছে এবং সারবাহী যে জাহাজগুলো আছে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু এই যে পণ্য খালাসের যে একটি ধীরগতি এর জন্য কিন্তু মাদার ভেসেল অনেকদিন যদি একদিনও ডিলে করে তাহলে কিন্তু তাদের অনেক ড্যামেজ গুনতে হয়। তারা চাচ্ছে এই যেটা একটা সুষ্ঠু সমাধান। অপরদিকে নৌ শ্রমিকরা যেটা চাচ্ছে যে দ্রুত এটা সমাধান এবং তাদের কাজে যে নিরাপত্তা, এটা নিরাপত্তা নিশ্চিত কিন্তু তারা চাচ্ছে দ্রুত এটা একটা সমাধান চাচ্ছে। যারা যেই
7টি শ্রমিক খুন হয়েছে, তাদের যেন দ্রুত তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হয়। এছাড়া তারা যেসব দাবি দেওয়া দিয়েছে সেই দাবি দেওয়াগুলো যাতে মেনে নেওয়া হয়, তারা কিন্তু দ্রুতই কর্মস্থলে ফিরতে চাচ্ছে। আমরা সকাল থেকে এসে দেখেছি পশুর চ্যানেলে কিন্তু শত শত লাইটারের জাহাজের ভিড় জমে গেছে। শ্রমিকরা দ্রুত কাজে ফিরতে চায় এবং তাদের কাজের নিরাপত্তা চায়। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে যে শ্রমিকের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ তথ্য। এবার আমরা একটু যশোরের খবরাখবর জানতে চাই। নোয়াপাড়া নৌবন্দর থেকে আমাদের সঙ্গে আছেন রিপন হোসেন। রিপন, নোয়াপাড়া নৌবন্দরে যে পণ্যবাহী জাহাজগুলো আটকে রয়েছে সেই জাহাজগুলোতে কি কি পণ্য রয়েছে এবং সংশ্লিষ্ট এই বিষয়ে কি বলছেন? দেখুন, এখানে প্রায় ৩ শতাধিক যে লাইটার জাহাজ রয়েছে সেটি আটকা পড়েছে এবং এখানে যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে খাদ্যদ্রব্য রয়েছে, চাউল রয়েছে, গম রয়েছে, ডাল রয়েছে এবং তেল রয়েছে, পাশাপাশি সার রয়েছে এবং বিভিন্ন যে তেল, বিশেষ করে জ্বালানি তেল রয়েছে এবং যে ভারত থেকে যে সিমেন্ট ব্যবহার করা হয় যে ছাই, সেটিও রয়েছে এবং অন্যান্য যে পণ্য এগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন স্থানে যায় এবং আসে, সেগুলো কিন্তু আটকা পড়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই পণ্য তাদের আটকা পড়ার কারণে তারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে যাতায়াতের যে সমস্যা এবং যে পণ্য স্থবিরভাবে থাকার জন্য তাদের প্রতিদিনের একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যে পণ্য যে ব্যয় সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যেখানে যে ৩,০০০ প্রায় শ্রমিক রয়েছে, বিশেষ করে যে লাইটার জাহাজের যে শ্রমিকরা রয়েছে ৩,০০০-এর মতো, পাশাপাশি যে বন্দরের যে কেন্দ্রিক যে শ্রমিক রয়েছে প্রায় ২০,০০০-এর বেশি শ্রমিক রয়েছেন, পাশাপাশি যে ট্রাক ড্রাইভাররা রয়েছেন, হেল্পাররা রয়েছেন, সেই দিয়ে মোটমাট যে তারাও কিন্তু কর্মবিরতি এক প্রকার পালন করছেন। কারণ একেবারে প্রায় স্থবির হয়ে রয়েছে এই বন্দরটি। আমার পেছনে দেখছেন যে জাহাজগুলো নোঙর করে রাখা রয়েছে, এখানে একটি জাহাজেও পণ্য লোড আনলোড করা হচ্ছে না, ফলে তারা কিন্তু বেকার হয়ে পড়ে রয়েছেন। তারা যে দাবি করছেন যে চাঁদপুরের যে ৭ জন খুন হয়েছেন সেই খুনের সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তদন্তের মাধ্যমে যে দোষী হবে তার শাস্তি দাবি করেছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা বলছেন এবং তাদের কিন্তু একটা দাবি থাকে যে তাদের নিরাপত্তা, অর্থাৎ যারা শ্রমিক রয়েছেন তাদের সবচেয়ে বেশি তারা বলে থাকেন যে তাদের নিরাপত্তা দেওয়া হয় না। আসলে বিভিন্ন ঘাট রয়েছে, সেই ঘাটে নিরাপত্তা দেওয়ারও কিন্তু তারা কথা বলছেন। সব মিলে স্থবির অবস্থা কবে কাটবে সেটি তারা বলতে পারছে না। যতক্ষণ তাদের দাবি মানানো হবে ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। চাঁদপুরের ৭ নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নৌপথে পণ্য পরিবহন। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।